দক্ষিণ ভারতের সিনেমা জগতের এক বিস্ময়কর নাম, যার একটি সিনেমা মুক্তি পেলেই থিয়েটারের সামনে লাখো মানুষের ঢল নামত। সেই সুপারস্টার একদিন সিদ্ধান্ত নিলেন, এবার মানুষের জন্য বাস্তব জীবনে লড়াই করবেন। তিনি হলেন থালাপতি বিজয়। একটি সাধারণ তামিল পরিবারে জন্ম নেওয়া ছোট্ট বিজয়ের চোখে ছিল বড় স্বপ্ন। সিনেমার পোস্টার দেখেই তিনি ভাবতেন একদিন তিনিও বড় অভিনেতা হবেন। কিন্তু সফলতার পথ এত সহজ ছিল না। স্টুডিওর দরজায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অডিশনে বারবার ব্যর্থতা, তবু হার মানেননি বিজয়। কিন্তু সময়ের সাথে বদলে গেল সব কিছু। একের পর এক হিট সিনেমা তাকে বানিয়ে দিলে দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। একসময় এমনও ছিল যখন তার সিনেমা দেখতে খুব কম মানুষ আসত। ফাঁকা হল দেখে বুকের ভেতরটা ভেঙে যেত তরুণ বিজয়ের। রাত জেগে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় প্র্যাকটিস করতেন তিনি, কারণ তিনি জানতেন পরিশ্রম একদিন সফলতা এনে দেবে। কঠিন সময়ে তার বাবা সবসময় বলতেন, হাল ছাড়িস না, একদিন তুই সবার প্রিয় নায়ক হবি। অবশেষে এলো সেই দিন। একটি সিনেমা রাতারাতি বদলে দিল তার জীবন। চারদিকে শুধু বিজয়ের নাম আর উন্মাদনা। ভক্তরা শুধু তাকে অভিনেতা নয়, দেবতার মতো ভালোবাসতে শুরু করলো। তার কাট আউটে দুধ ঢেলে উদযাপন করত হাজার হাজার মানুষ। সুপারস্টার হওয়ার পরও তিনি সাধারণ মানুষকে ভুলে যাননি। বন্যা, দুর্যোগ কিংবা ক্ষুধার সময় তিনি ছুটে গেছেন মানুষের পাশে। তার ফ্যান ক্লাবগুলোও সমাজ সেবায় নেমে পড়ে। রক্তদান শিবির, খাবার বিতরণ, অসহায়দের সাহায্য, সব কিছুতেই তিনি ছিলেন বিজয়ের অনুপ্রেরণা। গরিব ছাত্রদের পড়াশোনার খরচ দিয়ে তিনি অনেকের ভবিষ্যৎ বদলে দিয়েছেন। বন্যায় ভেসে যাওয়া গ্রামে যখন সবাই অসহায়, তখন বিজয় নিজে গিয়ে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। সেই কারণেই সাধারণ মানুষ তাকে নিজেদের একজন ভাবতে শুরু করে। তাদের কাছে ছিলেন বিজয় শুধু সিনেমার নায়ক নন, বাস্তবেরও নায়ক। ধীরে ধীরে খবর ছড়াতে লাগলো, বিজয় নাকি রাজনীতিতে আসছেন। মিডিয়া জুড়ে শুরু হয়ে গেল তুমুল আলোচনা। হাজার হাজার ভক্ত তার বাড়ির সামনে এসে একটাই দাবি জানালো, স্যার, আপনি রাজনীতিতে আসুন, আপনার পাশে আমরা সবাই থাকব, আপনাকে পূর্ণ সমর্থন করব। আমাদের বিশ্বাস আপনি রাজনীতিতে আসলে আমাদের ভালো কিছু পরিবর্তন হবে। আমরা সারা রাজ্যের মানুষ আপনার পাশে আছি, আপনার সমর্থনে আছি, আপনি রাজনীতিতে আসুন। এরপর শুরু হলো গোপন বৈঠক। দেশ, রাজ্য আর মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা চলতে থাকে। অবশেষে ইতিহাস তৈরি হলো। বিজয় ঘোষণা করলেন তার নতুন রাজনৈতিক দল। তার নতুন রাজনৈতিক দলের নাম হলো তামিলাগা ভেট্রি কাঝাগাম, সংক্ষেপে টিভিকে। দলের অফিস খোলার দিন হাজার হাজার মানুষ ভিড় করেছিল। চারদিকে শুধু নতুন আশার আলো, যেন নতুন কিছু পরিবর্তন হতে চলেছে। লাখো মানুষের ভিড়। বিজয় থালাপতিকে লাখো মানুষ সমর্থন দিচ্ছে, সবাই ভালোবাসা দিচ্ছে, যেন নতুন আশার আলোর সূর্যের উদয় হয়েছে। যুব সমাজ দিনরাত কাজ করতে শুরু করলো। পোস্টার, ব্যানার, প্রতীক, সব কিছুতেই ছিল নতুন পরিবর্তনের বার্তা। মানুষের যেন নতুন যুগের পরিবর্তনের সূচনা তৈরি হয়েছে। চারিদিকে শুধু একটাই নাম, বিজয় থালাপতি, বিজয় থালাপতি। প্রথম রাজনৈতিক সভায় বিজয় বলেছিলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের পরিবর্তনের জন্য এসেছি। এ রাজ্যকে পরিবর্তন করে বিশ্বর মানুষকে দেখিয়ে দেব। আমার কাছে অর্থ সম্পদ থাকার পরেও আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি, মানুষের পরিবর্তন করতে এসেছি। তার বক্তৃতা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যুব সমাজ তাকে নতুন আশার প্রতীক হিসেবে দেখতে শুরু করে। তাই সারা যুব সমাজ এসে তার সাথে দাঁড়ালেন, তাকে সমর্থন করলেন, নতুন কিছু পরিবর্তন করবেন বলে। তার রাজনৈতিক মিছিলে লাখো মানুষের ঢল নামতে লাগলো। তামিলনাড়ুর রাস্তায় যখন শুধু একটাই স্লোগান, থালাপতি, থালাপতি, মানুষ এবার তাকে সিনেমা নয়,
বাস্তব হিরো হিসেবে দেখতে শুরু করলেন, বাস্তব নায়ক হিসেবে দেখতে চাইলেন। তাই লাখো লাখো মানুষ এসে তাকে সমর্থন করলেন, নতুন এক পরিবর্তনের যাত্রা শুরু করলেন। মানুষ তাকে ভালোবেসে বুকে আগলে নিল, যেন মানুষের প্রতিটি হৃদয়েতেও স্থান দখল করে নিয়েছে। তাই লাখো লাখো মানুষ তার সাথে যোগ দিলেন। তাই তো সব জায়গাতেই শুধু বিজয়ের নাম, বিজয় থালাপতি, বিজয় থালাপতি। বিরোধী রাজনৈতিক নেতারাও বুঝতে পারলেন এই মানুষটাকে আর হালকাভাবে নেওয়া যাবে না। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের মাথার কামরানি হয়ে দাঁড়ালো বিজয় থালাপতি। তাই তাদের সমস্ত রাজনৈতিক শক্তি দিয়ে বিজয় থালাপতিকে থামানোর জন্য চেষ্টা করলেন। বিজয় গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে শুরু করলেন। সাধারণ মানুষ তাকে কাছে থেকে দেখে খুব আনন্দিত ও উল্লাস শুরু করলেন। তাদের মনের মতো নেতা, মনের মতো নায়ক, তাদের মনের মতো মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বিজয় থালাপতি সাধারণ মানুষের সাথে মত বিনিময় করলেন এবং সমস্যার কথা জানলেন, আর সমস্যার সমাধান করার চেষ্টা কিভাবে করা যায় সেটা ভাবতে শুরু করলেন। কৃষকদের পাশে বসে তাদের কষ্টের কথা শুনতেন তিনি। মানুষ তখন বিশ্বাস করতে শুরু করলো, এই নেতা সত্যিই আলাদা, এই নেতাই আমাদের যোগ্য ও বিশ্বাস করতে পারি। সমুদ্র পাড়ের জেলেদের জীবন সংগ্রামও কাছ থেকে দেখছিলেন বিজয় এবং তাদের সাথে মত বিনিময় করলেন ও সমস্যা জানতে চাইলেন। নির্বাচনের আগে তার রোড শোতে লাখো মানুষের ভিড় জমাতো। চারদিকে শুধু উৎসবের আবহ, চারদিকে শুধু একটিই নাম, বিজয় থালাপতি, বিজয় থালাপতি। নির্বাচনের আগে শেষ ভাষণে বিজয়ের চোখেও ছিল আবেগ। তিনি বলেছিলেন, আপনাদের বিশ্বাসই সবচেয়ে আমার বড় শক্তি। আপনাদের সাথে আছি, সাথে থাকব। আপনারাই হয়েছেন আমার সবচেয়ে বড় শক্তি। তাই আপনাদের ভালো কিছু পরিবর্তন করতে আমাকে একবার সুযোগ দিন। আমি দেখিয়ে দিতে চাই, রাজনীতি শুধু ক্ষমতার নিজের স্বার্থের জন্য নয়। রাজনীতি হয়েছে জনসেবা, রাজনীতি হয়েছে জনসাধারণের ভালো কিছু পরিবর্তন। অবশেষে এলো ভোটের দিন। সকাল থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ ঠিক করতে প্রস্তুত। আগামী 5 বছর কাকে সরকার বানাবেন সেটার জন্যই তো ভোটের দিন। মানুষের সবচেয়ে বড় গণতান্ত্রিক শক্তি হয়েছে ভোটাধিকার সাব্যস্ত করা। এই ভোটের বিনিময়ে মানুষ সরকার বদলাতে পারে, দেশকেও পরিবর্তন করতে পারে। ভক্তরা মন্দিরে গিয়ে তার জয়ের জন্য প্রার্থনা করতে লাগলো। মুসলমান সমাজে মসজিদে তার জয়ের জন্য দোয়া করতে শুরু করলো। হিন্দু মুসলিম সবাই এক হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন বিজয়ের যেন জয় হয়। ভোট গণনার প্রতিটি মুহূর্তে বাড়ছিল উত্তেজনা। টিভির সামনে অপেক্ষা করছিল কোটি মানুষ। কবে আসবে ভোট গণনার দিন? কখন পাবেন ভোটের ফলাফল? সেই মুহূর্তের জন্য প্রতিটি মানুষেরই ছিল অপেক্ষা প্রতীক্ষা। চায়ের দোকান থেকে শুরু করে শহরের বড় অফিস, সর্বত্র একটাই আলোচনা, বিজয় কি জিতবেন? বিজয় কি ক্ষমতায় আসতে পারবেন? কোটি কোটি ভক্তের মনে এটাই প্রশ্ন ছিলেন, বিজয় জিতবে, বিজয় জিতবেই। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। ঘোষণা হলো নির্বাচনের ফলাফল। টিভিকে বিশাল ব্যবধানে জয়ী। মানুষ যেরকম ভেবেছিলেন সেরকম ভোটও দিয়েছিলেন। মানুষ যেরকম তাকে সমর্থন দিয়েছিলেন সেরকম ভোটও দিয়েছিলেন। মানুষের দোয়া, প্রার্থনা ও সমর্থন সব কিছুই বিজয়কে বিজয় হিসেবে ঘোষণা করে দিলেন। খুশিতে কেঁদে ফেললেন হাজার হাজার ভক্ত, কারণ তাদের প্রিয় নায়ক এবার বাস্তবের জয়ী। বিজয় থালাপতি শুধু সিনেমার হিরো নন, এবার বাস্তব মানুষেরও হিরো, বাস্তব মানুষেরও নায়ক। চারদিকে শুরু হলো বিজয় উৎসব। আতশবাজি, নাচ, গান, যেন পুরো তামিলনাড়ু আনন্দে ভেসে গেল। হাজার হাজার ভক্তের বিজয়ের মালা বিজয়কে প্রদান করা হলো। বাস্তব জীবনের মহানায়ক হিসেবে বিজয়কে স্বীকৃতি দেওয়া হলো। তামিলনাড়ুর ঘরে ঘরে উৎসব বেজে উঠল। বিজয়ের জয়, বিজয়ের জয়। বিজয় হাত জোড় করে বললেন, এই জয় আমার নয়, এই জয় আপনাদের। আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদের জন্যই আমার এই জয় হয়েছে। তাই আপনাদের জন্য আমি চিরকৃতজ্ঞ। এই ঋণ আমি কোনোদিন ভুলব না। এই আপনাদের দেওয়া ভালোবাসার কথা আমি কোনোদিনও ভুলব না। আমি যতদিন বেঁচে থাকব আপনাদের পরিবর্তনের জন্যই লড়াই করে যাব। অবশেষে সেই দিন এলো
যেদিন সিনেমার সুপারস্টার শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে লাখো লাখো মানুষের ভিড়। সভায় উপস্থিত থাকলেন বিভিন্ন দল সংগঠনের উচ্চবর্গের নেতারা। উদ্ধত্ত কণ্ঠের ভাষণ দিয়ে সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় থালাপতি। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেও তিনি ভুললেন না নিজের অতীত সংগ্রাম। মানুষের জন্য ভালো চিন্তা, মানুষের পরিবর্তনের জন্য ভালো চিন্তা, এসব নিয়েই তিনি সব সময় ব্যস্ত। তিনি সাধারণ মানুষের সমস্যা নিজের কানে শুনতে শুরু করলেন, কারণ তিনি জানতেন জনগণই তার আসল শক্তি। তাই জনগণের পাশেই তাকে থাকতে হবে, জনগণের জন্যেই তাকে কাজ করতে হবে। কারণ এই জনগণের জন্যেই সে রাজনীতিতে এসেছেন, তাই জনগণের জন্যেই কাজ করতে হবে। সূর্যোদয়ের দিকে তাকিয়ে বিজয় যেন নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন। তার মনে শুধু চিন্তা, জনগণকে কিভাবে ভালো রাখবেন, গরিব মানুষগুলোকে কিভাবে ভালো রাখবেন, জনগণের মুখে কিভাবে হাসি ফুটাবেন, রাজ্যকে ভালো একটা স্তরে কিভাবে পৌঁছে দেবেন, রাজ্যকে কিভাবে উন্নয়ন করবেন। সবসময় তার মনে ছিল শুধু সাধারণ মানুষের চিন্তা। সিনেমার নায়ক থেকে মানুষের নেতা হয়ে ওঠার এই যাত্রা আজও কোটি মানুষকে অনুপ্রাণিত করে। আর সেই কারণেই থালাপতি বিজয় শুধু একজন অভিনেতা নন, তিনি এখন এক নতুন আশার নাম। গল্পটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে সবসময় যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ।